মানাতে, রমজানের পবিত্রতা রক্ষার্থে নিজের বদামল থেকে একটু পিছপা হওয়ার মন মানসিকতা থেকে তারা সজাগ করেছে। আল্লাহ নজর বলে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের কয়েদি ছিল, জাহান্নামের বন্দী, জাহান্নামের শিকলে তাদের বন্দী ছিল, জাহান্নামের লিস্টে তাদের লিস্টিভুক্ত ছিল। বলে আল্লাহ তাআলা তাদেরকে এখন খালাসি দিবে। আল্লাহ তাআলা এখন খালাসি দিবে। খারাপ হয়ে গেলে নবা হয়ে গেল। বাংলাদেশ জন্য আসতে পরিবেশ, খারাপ যারা তাদের জন্য পরিবেশ। প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা চির শান্তির কারাগার জাহান্নাম থেকে মুক্ত করি চির শান্তির ঠিকানা জান্নাতে বরাদ্দ দিচ্ছে। এমন সুযোগের পিরিত চলছে, এমন সুযোগের বাজার চলছে এই মাঝে রমজান। সুবহানাল্লাহ, মাঝে রমজান। আজকে আমরা এতেকাফের নিসবতে উপকৃত হয়েছি। জান্নাত থেকে আমাকে আপনাকে আমার মালিকের দর্শন নিয়ে নিতে হবে। আল্লাহকে পাওয়া যাওয়ার বাজার হলো জান্নাত, আল্লাহকে পাওয়া যাওয়ার আল্লাহর মুলাকাত আর সাক্ষাতের বাজার হলো জান্নাত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে চির সফল কাম মানুষ হলো সেই যে আল্লাহ পাওয়ার বাজারটা নিজে চিহ্নিত করে দখল করে নিতে পারছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাওয়ার বাজার হলো কোনটা? জান্নাত। জাহান্নাম হলো আল্লাহর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ না হওয়ার জায়গা। জাহান্নামে যে একবার চলে গেল, জাহান্নামে যতদিন থাকবে আর যাই পাওয়া যাক আর যাই দেখা যাক, মালিকের কোটি কোটি কুদরত সেখানে দেখা যাবে। মালিকের কুদরত কোনগুলো? খারাপ যেগুলো, শাস্তির প্রয়োগের যে জায়গাগুলো, এগুলো জাহান্নামে দেখা যাবে, কিন্তু মালিককে দেখা যাবে না। উস্তাদে গালি দেয় তো উস্তাদকেও দেখা যায় সামনে থাকে, মা বাবা একটা প্যাট দিয়ে পিটায় তো মা বাবাকেও দেখা যায়, মায়ের মারে ছেলে মায়ের কোমর ধরে থাকে, মা তারপরে এমনি এমনি বাড়ি দেয়, তাই না? রে কি বলেন, তাই না? রে যদি একটা আশ্রয়ের ঠিকানা পাশে আছে, মায়ের শাস্তিতে মা পাশে থাকে, বাবার শাস্তিতে বাবা পাশে থাকে, কথায় কথায় এমন শব্দ জবান দিয়ে ছেলের বের হয়ে যায়, মায়ের চোখে পানি এসে যায়, বাবার চোখে পানি এসে যায়, তখন মা মার বন্ধ করে অথবা বাবা অন্য কাজে আছে দৌড়াইয়া মায়ের কাছ থেকে বাবা তাকে উঠাই আনে, বাঁচাই আনে। আর বাবাই যদি বিদায় এমন শব্দ ছেলের জবান দিয়ে বের হয়, বাবার চোখে পানি আসে, নইলে মা দৌড়ে আসে বাবার শাস্তি থেকে ছেলেকে রক্ষা করি। বলে জাহান্নাম এমন এক কারাগার, এমন এক শাস্তির ঠিকানা, যেখানে মালিককে সামনে দেখা যাবে না। মালিককে দেখলে যে একটা আবেগ অনুভূতি সৃষ্টি হবে, আল্লাহ বলে ডাক দিয়া মালিকের মনোরঞ্জনের খেয়াল করবে, ওই মুশু সেখানে থাকবে না, আল্লাহর সাথে কোনো সুযোগ সাক্ষাতের সেখানে থাকবে না। এই জাহান্নাম থেকে মুক্ত হয়ে ওই জান্নাতটা বরাদ্দ নেওয়ার জন্য 80 বছরের হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে দিয়েছেন। এই হায়াতের সফলতার জন্য আমি কি করতেছি? সফলতা চায় না এমন কোনো মানুষ নাই, সুখ তালাশ করে না এমন কোনো মানুষ নাই, কামিয়াবির আশায় মানুষ রাত্রি মেহনত করে, পরিশ্রম করে, চাকরিজীবী চাকরি করে, সফলতার আশায়, সফলতার সন্ধানে, ব্যবসায়ীর ব্যবসায় কাম যারা মেহনত, সফলতার জন্য, সফলতার জন্য, সুখের জন্য। বলে প্রকৃত সুখ, প্রকৃত সফলতা কোথায়? মুমিনের জীবনের সার্থকতা কোথায়? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে তোমার 60 বছরের হায়াত, 80 বছরের হায়াতের বিনিময়ে যদি তুমি জাহান্নামের লিস্ট থেকে নামটা কাটাইতে পারছো আর জান্নাতের লিস্টে তোমার নামটা উঠাইতে পারছো, তুমি দুনিয়াতে খাইলেও তুমি কামিয়াব, তুমি উপবাস থাকলেও কামিয়াব। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমার জীবনটা কামিয়াব, সফলতার জায়গা হলো জান্নাতের লিস্টে যারা উঠাইতে পারে। আর চির অসফল, চির সর্বহারা কপাল করা সেই সারা জীবন মুসলমানের ঘরে বসবাস করলো, আব্দুর রহমান নাম গ্রহণ করলো, নাম গ্রহণ করলো, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল জীবনের কি হলো? জাহান্নামের লিস্টিতে নামটা উঠে চলে গেল। বলে সারা দুনিয়ার সব কিছু তার জন্য বিপদ। সুফি সাহেব, তুমি জাহান্নামের লিস্টিতে নাম নিয়ে গেছো, তোমার জীবনে সর্বনাশ। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তোমার জীবনে সারা জীবনের জন্য যত কাজ তুমি করেছ
সেগুলোর বিনিময়ে তুমি জান্নাত পাও নাই, জাহান্নামের লিস্টে নাম নিয়ে গেছো, তুমিও সর্বনাশ। কারো এই ডিগ্রি দুনিয়ার আখিরাতে কামে আসবে? কি বলেন? আসবে না? কোনো ডিগ্রি কামে আসবে না। बाद दुनिया में न होगा कोई मुझसा बदनसीब, ओ आए थे इस बाग में और खालिदा माने चले। আফসোস করে যাবে, কিছুক্ষণ পূর্বে পরিষ্কার হয়ে যাবে। চিরশেষ নিদ্রায় শয়ন করার কিছুক্ষণ আগে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার কিছুক্ষণ আগে তার সামনে আখিরাতের বিভিন্ন ফর্মুলা অনুভব হবে, আখিরাতের বিভিন্ন চিত্র তার চোখের সামনে উদ্ভাসিত হবে। তখন তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন তাকে না আমল সালিহা, আর একটু সুযোগ দাও, আমল করবো, আমল করবো, এই কথা বলে কোনো লাভ হবে না। বলে এই সময় সে চতুর্দিকে দেখবে, চতুর্দিকে দেখবে সুন্দর সুন্দর গাড়ি, তার ওই গাড়ি গ্যারেজের মধ্যে অনেকমান লাইনে দাঁড়িয়ে আছে। এক সময় এক গাড়ি নিয়ে যাইত, লাল পাসপোর্ট তার বিগ কেসের মধ্যে আছে। সারা ওয়ার্ল্ডের যে কোনো রাষ্ট্রে তার জন্য সহজ, যে কোনো রাষ্ট্রে যাইতে পারত, ভিসার জন্য কোনো কষ্ট নেই, লাল পাসপোর্ট আছে। ডিগ্রি ব্যাগে ব্যাগে সব ডিগ্রির ফাইলগুলো তার আলমারির মধ্যে পাক করা আছে। সুন্দর সুন্দর ডিজাইনের ফ্যান লাগাইছে, সুন্দর সুন্দর লাইটিং ফিটিং করছে, সুন্দর টাইলস জিপসাম করছে। এগুলোর দিকে সব দিকে চোখ ঘুরে ঘুরে দেখবে, চোখ ঘুরে ঘুরে দেখবে। তারো दीवारों पे हसरत से नजर करते हैं, खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं। তখন বলবে, ও আমার আদরের সন্তান, তোমাদের সুখ শান্তির চিন্তা করে হালাল হারাম তোয়াক্কা করি নাই, করি নাই, জুলুম করে সবর করে নিজের প্রমোশন নিশ্চিত করেছি, আরেকজনের হক কসম করেছি, আরেকজনের হক কসম করেছি। আজকে আমার জীবনের শেষ নিঃশ্বাস, সুন্দর জামা পরে তোমরা ছেলে সন্তান দাঁড়িয়ে আছো, আমার লাগানো সুন্দর লাগবে, সব কিছু ছাদের মধ্যে শোভা পায়, কিন্তু আমি জানি অনতিবিলম্বে বিদায় হচ্ছি, আমি আর দেখার সুযোগ পাবো না। दर दीवार पे हसरत से नजर करते हैं, खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं। চলে যাবো, থাকবে না এই দুনিয়ার বাহাদুরি চলে চলি, থাকবে না এই দুনিয়ার কঠিন কঠিন পরিস্থিতি, থাকবে না মাফ করে সব করে। আল্লাহ আমার হাতে থাকবে শুধু আমার নেকামল, শুধু আমার নেকামল। এই নেকামল হলো আমার সার্টিফিকেট জান্নাতের লিস্টিতে নাম ওঠানোর জন্য। এই নেকামল হলো আমার জন্য সারপত্র, সারপত্র জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটানোর জন্য। এটা সার্টিফিকেট জান্নাতের, এটা সারপত্র জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে মামান যুহদিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ সকলটা ভালো তারা যারা জান্নাতের লিস্টে নাম উঠাতে পারছে এবং জাহান্নাম থেকে নামটা কাটাইতে পারছে। এই আয়াতটা আমার মূল লক্ষ্য সেটা, আমার জান্নাত কিভাবে নিশ্চিত হবে, আমি জাহান্নাম থেকে মুক্ত হব, আমার মাশরুকে হাকিকি, মসজিদে হাকিকি, আমার মাহবুবে হাকিকি, আমার মালিকের সাথে আমি কিভাবে দর্শন সাক্ষাৎ লাভ করতে পারবো। এই জন্যই আমার এই আনাগোনা, আমার এই চলাফেরা আমার মালিকের রাজির জন্য। শুধু একটাই, মালিক রাজি তো সব কিছু আমার, আর মালিক রাজি নাই তো সব থেকেও কিছু নাই আমার, কিছু নাই আমার। এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আমার সফলতার রাস্তা কোনটা, সফল কাম হওয়ার পথ কোনটা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে, মানুষ সফলতার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য, আসল ঠিকানা জান্নাতটা নিশ্চিত করে যাওয়ার জন্য। বলে সফল কাম হবে, সফলতা লাভকারী হবে কারা? তাদের কর্মসূচিকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে, কদ আফলাহা মান তাযাক্কা। সফলতা ভালো ওই মানুষ যে তাজকিয়া করেছে, যে পাঠ করেছে, পবিত্রতা অর্জন করেছে। কোরআনের আয়াতের শব্দ বিশাল অর্থ, বহু শব্দ, অর্থ বহু শব্দ। কিসের থেকে পবিত্রতা অর্জন করলো, কিসের থেকে ভাগ হইল? সামান্য মানুষ নাপাকে দিয়ে ভাগ হয়ে যায়।
মধ্যে মশান করলেও পাক হয়ে যায়, গরম পানি দিলেও পাক হয়ে যায়, ঠান্ডা পানি দিলেও পাক হয়ে যায়। আসারকে চটকিয়ে ব্রিজ থেকে খালের মধ্যে পড়ে গেলেও মানুষ পাক হয়ে যায়। বলে এই পাক কোরআনে হাকিমের মধ্যে বলে তুমি পাক হও, তুমি পবিত্র হও, পবিত্রতা অর্জন করো, তাজকিয়া করো, পবিত্রতা অর্জন করো। এই পবিত্রতা বলতে কোন পবিত্রতা? কোন পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে কদ আফলাহা, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলে কয়েকটা জিনিসের থেকে পবিত্রতা অর্জন করা। এক নম্বর হলো খারাপ আকীদা থেকে নিজের ঈমানকে পবিত্র করা। আল্লাহ, খারাপ কিসের থেকে বলেন? আকীদা, খারাপ বিশ্বাস থেকে, বদ আকীদা থেকে নিজের ঈমানকে পবিত্র করা। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, এটা আমার মূলধন। আকীদা পবিত্র, সমস্ত আমল থেকে উপরে, সমস্ত আমল থেকে উপরে। আমি যদি আমার আকীদাকে সহি করতে পারছি, সুখের মালিক একমাত্র কে? আল্লাহ। দুঃখের মালিক একমাত্র কে? আল্লাহ। ছেলে সন্তান দিতে পারে একমাত্র কে? আল্লাহ। সমস্ত দুনিয়ার সুখ শান্তি সফলতা নিশ্চিত করতে পারে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যদি সুখ দিতে চায়, শান্তি দিতে চায়, পৃথিবীর কেউ তাকে দুঃখ দিতে পারে না। আল্লাহ যদি দুঃখ দিতে চায়, পৃথিবীর কেউ তাকে সুখী বানাইতে পারে না। আল্লাহ যদি কোনো নিয়ামত দিতে চায়, পৃথিবীর কেউ তাকে বঞ্চিত করতে পারে না। আল্লাহ যদি বঞ্চিত করার সিদ্ধান্ত করে, পৃথিবীর কোনো মানুষ, কোনো মাখলুক তাকে সেটা দিতে পারে না। এই আকীদাকে দিনের ভিতরে হিসাব করা, সুখে দুঃখে আল্লাহ থেকে দিল দাবিত হওয়া, গায়রুল্লাহ থেকে নিজের দিলকে খালি করা, নিজের আকীদাকে পবিত্র করা। কোন মাখলুক আমাকে কিছু করতে পারে না, কিছু দিতে পারে না। শিরক থেকে দিলকে পাক করা, আকীদাকে মজবুত করা, আকীদাকে মজবুত করা, আকীদাকে মজবুত করা। আমরা আমল করি অনেকে, আসিয়া বাজার করতে করি, কিন্তু এখনো আকীদা দৃষ্ট করতে পারি নাই। জিনে, বুদ্ধি, দারু গুনাহ কিছু করতে পারে, এই ধরনের বিশ্বাস আমরা যারা হক মনে করি, আমাদের ভিতরে অনেকের আছে না? আছে। দুনিয়া বুদ্ধের বাড়িতে যাইলে একটা হাজিরা দেখেন কি হয়েছে, আছে না? আছে। যার ভিতরে বিশ্বাস আছে, জিনকে শক্তি এমন আছে মনে করা যে আমার সমস্যার সমাধান জিনে করতে পারে। জিন আল্লাহ মাখলুক, বলেন জিন কি? আল্লাহ মাখলুক। জিনের জন্য জান্নাত আছে, জিনের জন্য জাহান্নাম আছে, আছে না নাই? আছে। জিনের এমন কোনো ক্ষমতা নাই যে ক্ষমতায় সে আল্লাহর হুকুমকে পাল্টাইতে পারে না। নাউযুবিল্লাহ। জিন এমন কাজ করতে পারে না যেটা আমার মালিক চায় না, আমার মালিক চায় না। আমার মালিক যদি হেফাজত করে, জিন কিছু করতে পারে না, কিছু করতে পারে না। জিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনে মুসলমান হয়েছে। জিনের শক্তি বেশি না ইনসানের শক্তি বেশি? তাহলে ইনসান আল্লাহর নবীর হাতে ঈমান আনছে না আনছে? জিনে আনছে। আকীদাকে সহি করা, কোন বৌদ্ধের বাড়িতে কোন হাজিরা বৌদ্ধ এগুলো নিয়ে কোন জিনে কোন কিছু করতে পারে এরকম মনে করা, এগুলো সবগুলো হলো আকীদা পরিপন্থী কাজ, আকীদা পরিপন্থী কাজ। মান আতা আল্লাহ, হাদিসের মধ্যে আছে, কেউ যদি বানাতের কাছে গিয়ে নিজের ভক্ত যাচাই করছে, আমরা বানার বানাই, অনেকে আছে বানারকে এমনি কতগুলো জিনিস দিছে, এটা এদিকে নিলে ভক্ত শুরু ভক্ত, এদিকে নিলে ভক্ত, নাউযুবিল্লাহ। এটা মনে করে মনে খুশি হয়। আর অনেকে বলবে না, এগুলো আমি বিশ্বাস করি না, আমি যেগুলো বিশ্বাস করি না। তো দেখে তো সবাই দেখতেছে, বানার বানাইতেছে, দেশের পাশে দিয়ে বলছি, বলে আমি তো এগুলো বিশ্বাস করি না। এমন আমারটা দেখে কি হয়, আমারটা দেখো সে কেমন হয়। তখন সে যখন দিছে, তখন দেখে দেখে এখন তারটা বানাবেন এমন লক্ষণ দিচ্ছে, এটা জানে না যে তার জিনিসটা বানা দিচ্ছে। এখন ওই বানার বানাই যে সে বলছে আপনার সমস্যা আছে, আপনি একটু সতর্ক থাকবেন, রাত্রে একা বাইরে হইবেন না। কি বলছে? আপনি সতর্ক থাকলেন, রাত্রে একা বাইরে হইবেন না। এই কথা বলার পর এখন সেটা বলছিল যে আমি বিশ্বাস করি না, এমনি দেখছি, কিন্তু তার ভিতরে একটা টাকা লাগছে না, লাগছে লাগছে দেখে সমাধান তখন রেডি আছে। এখন সে রাত্রে বাইরে বসে একটু সচেতন হয়ে আছে। কেন? হয়তো ঠিক হলে হতে পারে, না হলেও না হতে পারে, না হলেও না হতে পারে, হলে হতে হইতে পারে। এর লেখছে নি মানে ভেতরে ঢোকা, লেখছে না লিখছে, লেখছে আকীদা কেমন নষ্ট হয়ে গেল। এই জন্য আশেপাশে না যাওয়া, তামাশা দেখতেও না যাওয়া, তামাশা দেখতেও না যাওয়া, শোনা না, কানকে আমি রাখা না, আমি এগুলো শুনতে রাজি নেই। খারাপ আকীদা
কথায় কথায় যদি গায়রুল্লাহ থেকে চলে যায়, গায়রুল্লাহ পারে মনে করি, অমুকে করেছে মনে করি, অমুক থেকে হবে এই কথা বিশ্বাস করি, এই কথা মনে করি। বলে এই ধরনের আকীদা যদি দিলের ভিতরে আসে, এই মানুষের দিল পাক হয় নাই, পাক হয় নাই, এই মানুষ সফলতা থেকে এখন অনেক দূরে আছে, সফলতা থেকে দূরে আছে। জান্নাত তার কাছে এখনো নাই, জান্নাত অনেক দূরে, এখনো জাহান্নামের পথে প্রতীক্ষে। কেন? তার আকীদা পাক হয় নাই। আল্লাহ মান তাযাক্কা, আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে সেই ব্যক্তি, নিশ্চয় সফলকাম সেই ব্যক্তি যে পাক করেছে, যে নিজের পবিত্রতা অর্জন করেছে কিসের থেকে? এক নম্বর খারাপ আকীদা থেকে, দুই নম্বর খারাপ চরিত্র থেকে, খারাপ আখলাক থেকে, খারাপ অভ্যাস, খারাপ আদত থেকে। খারাপ অভ্যাস, খারাপ আদত যেগুলো আছে, অস্বাভাবিক কাজ, অসামাজিক কাজ, অমানবিক কাজ, এগুলোর থেকে নিজেকে পাক করো, নিজেকে পাক করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথার সাথে তোমার কথাকে মিলাও। তোমার কথা যেন তোমার পাশে যেন এমন না হয় যে কথার দ্বারা যে ভাষা আরেকজন কষ্ট পায়, আরেকজন কষ্ট পায়। খারাপ চরিত্র, খারাপ অভ্যাস, এগুলো আমাদের অনেকের ভাষা কর্কশ ভাষা। কর্কশ ভাষা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ভাষা যদি কঠিন হয়, তোমার পাশ থেকে তারা দূরে সরে যাবে, তারা দূরে সরে যাবে। নদী গরম নম্র কথা, নম্র ভাষা, এটা উত্তম চরিত্রের একটা মহাপরিচয়। মহাপরিচয় কথা নরম হওয়া। কথা কঠিন হলে, কঠিন কথা মানুষের দিলের ভিতরে অহংকার সৃষ্টি হয়, কিবির সৃষ্টি হয়, অজব সৃষ্টি হয়, তাকাব্বুর সৃষ্টি হয়। তাকাব্বুরের দ্বারা, অজবের দ্বারা, কিবিরের দ্বারা আল্লাহর সাথে বান্দার দূরত্ব সৃষ্টি হয়। বান্দার সাথে আল্লাহর সাথে নৈকট্য লাভ যেটা আছে, এটা হাসিল হয় না, হাসিল হয় না। আমি যত ইবাদত করি, যত জিকির করি, আমার দিলের ভিতরে অজব আছে, দিলের ভিতরে কিবির আছে, দিলের ভিতরে অহংকার আছে। এই অহংকার আর কিবিরের কারণে আমার আমল এবং আমার মালিকের মাঝখানে পর্দা করিয়েছে। নাউযুবিল্লাহ। অনেক সময় হাসি কাজি আছে, কথায় কথায় মানুষ কষ্ট পায়, মানুষকে কষ্ট দেয়, দিলের ভিতরে অহংকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, যখন কোন মানুষের সাথে কথা বলতেন আল্লাহর হাবিব তার দিকে পুরো মুতওয়াজ্জিহ হয়ে চুকিয়ে চেহারা ঘুরে কথা বলতেন। এটা একটা লক্ষণ। এগুলো ছোট ছোট জিনিস আমরা খেয়াল করি না। এগুলো আমাদের আখলাক, আমাদের আদব, আমাদের অভ্যাসকে আস্তে আস্তে একটা একটা দাগ করতে করতে পুরো কালা করে দেবে, পুরো কালারিং হয়ে যাচ্ছে। মানুষ যদি তার আদব, তার আখলাক দুরুস্ত না হয়, সহি আখলাক, হয়তো আল্লাহ মান তাযাক্কা, খারাপ আকীদা থেকে যেমন ঈমানকে দিতে পাক করবে, খারাপ আখলাক থেকে, খারাপ চরিত্র থেকে নিজের কর্মকে পাক করবে। নিজের কর্মকে খারাপ কাজ থেকে পাক করা, খারাপ কাজ থেকে নিজেকে পাক করা। 3 নম্বরে কিতাবের মধ্যে লিখছে, গুনাহ থেকে, আল্লাহ নাফরমানি থেকে নিজের জীবনকে পাক করো, নিজের জীবনকে পাক করো। একটা হলো মানুষের সাথে চাল চলনের অনিয়ম, সেটা হলো খারাপ চরিত্রের মধ্যে। আরেকটা হলো সরাসরি আমি দুনিয়ার সব কিছু ঠিক রাখলাম, কিন্তু আমি গোপনে আমি এমন এমন গুনার কাজ করলাম যেটা দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষ ধরতে পারে না। মানুষ মনে করে আমার মতো ভালো আর কেউ নাই, মানুষ মনে করে আমার মতো সুন্দর কথা বলনেওয়ালা আর কেউ নাই, মানুষ মনে করে আমার মতো নেই পরায়ণ আর কেউ নাই, মানুষ মনে করে আমার মতো নেককার আর কেউ নাই, দিনদার আর কেউ নাই। কিন্তু আমি এমন এমন কাজ করি যে কাজের দ্বারা আমার মালিক নারাজ হয়ে যায়, যেগুলো কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। দুনিয়া কেউ দেখে না, আল্লাহ দেখে। দুনিয়া কেউ বোঝে না, বোঝেন কে? আল্লাহ। এই জন্য গুনাহের কল্পনা থেকে নিজেকে পাক করা, গুনার কাজ থেকে নিজের জিন্দগিকে পাক করা, বলে এই মানুষ যে পাক করলো, পবিত্রতা অর্জন করলো। দুইটা গুণের কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন যে কদ আফলাহা মান তাযাক্কা। 1 নম্বর হলো যে পবিত্রতা অর্জন করেছে, পবিত্র করেছে, নিজের আকীদাকে খারাপ আকীদা থেকে পবিত্র করেছে, নিজের চরিত্রকে খারাপ কর্ম থেকে, খারাপ হরকত থেকে, খারাপ চালচলন থেকে পাক করেছে, এবং নিজের জিন্দগিকে গুনাহ থেকে পাক করেছে, গুনাহ থেকে পাক করেছে। এই হলো এক কাজ, কদ আফলাহা মান তাযাক্কা। তাজকিয়া করা, জিন্দগিকে পবিত্র করা। 2 নম্বর
নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? আমার মালিকের স্মরণ। স্মরণে স্বপনে ঘুমে জাগরণে মালিকের ইয়াদ, মালিকের স্মরণ, মালিকের দর্শনের আকাঙ্ক্ষা আর উদ্দীপনা দিলের ভিতরে বিরাজমান। তখন প্রত্যেকটা আমলের মধ্যে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে মালিকের স্মরণ থাকে, মালিকের ইয়াদ থাকে। আয়াতের মধ্যে একটা ইবাদতের নাম বলছে ফাসাল্লা ফাসাল্লা, বলে আল্লাহর স্মরণ দিয়া নিজের জীবনকে সাজাইছে, আল্লাহর ইয়াদের সাথে নিজের জীবনকে অঙ্গাঙ্গিভাবে জড়িত করেছে। ফাসাল্লা, এ আল্লাহর স্মরণ নিয়া নামাজ আদায় করেছে, নামাজ আদায় করেছি। মুফাসসিরিন কেরাম বলে নামাজের কথা বলেছে, জিন্দেগির প্রত্যেকটা কর্ম, এই নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা ইবাদতে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার জিকির, এটাকে জীবনের সফল বানানো। সুবহানাল্লাহ। আমার আমল দামি হবে তখন যদি আল্লাহর স্মরণে হয়। যদি কার স্মরণে হয়? আল্লাহর স্মরণে হয়। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فصلى। আল্লাহর স্মরণে নিজের জীবনকে সাজাও, জীবনকে সাজাও। আমার ভাইয়ের দোস্ত আহবাব, এই সকল ইতিকাফের আয়োজন, আল্লাহ তাআলার সওয়াব, জাকিরিনদের মজলিসে আমাদেরকে নিয়ে আসা, এটা একটা ট্রেনিং, এটা একটা কোর্স আমাদের জন্য করা হয়েছে, আয়োজন করা হয়েছে। এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য হলো আমার প্রতিটি বসানোর গোড়ায় গোড়ায় মালিকের জিকির যেন জারি হয়ে যায়, মালিকের জিকির যেন কি হয়ে যায়? জারি হয়ে যায়। ইবাদত দামি হয় জিকিরের দ্বারা, আমল দামি হয় কিসের দ্বারা বলেন না? জিকিরের দ্বারা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে দামি নামাজ কোনটি? সবচেয়ে উত্তম নামাজ কোনটি? নামাজের মধ্যে উত্তম নামাজ কোনটি? আইয়ুস সালাতি আফজাল ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি নামাজ, কোয়ালিটি ওয়ালা নামাজ কোনটা? নামাজ কোনটা? আমরা মনে করবো দেখেন নামাজ দামি বেদা নাকি? নামাজ তো সবগুলো নামাজ। কেন নামাজ দামি আছে না? আছে না? আছে। বুঝবে কারা? যারা সেই জগতে আসছে তারা। মাছের বাজারে যারা দৌড়ায়, ভালো মাছ খারাপ মাছ তারা তারতম্য করে, করে কি করে না? মাছের কানে দিয়ে এমন করে আঙুল ঢুকায়, একটা টানে টানে দেখে এটা কি শক্ত আছে নাকি পচে আসছে, নাকি পচে গেছে, দেখে না? না দেখে। গরুর গোশতের জন্য যারা যায় তারা বুঝে ভালো কোনটা, খারাপ কোনটা, কোনটা 1000 টাকা, কোনটা 700 টাকা, কোনটা 800 টাকা। আছে না? না আছে। ভালো খারাপ আছে না? না আছে। টিকা করে কিনতে গেছে, কালো কোনটা সাদা কোনটা, কালোটা একটু টিকা বেশি, দেখে না? না দেখে। এগুলো দেখে কারা? দেখে যারা ওই কাজের মানুষ, তারা পারদর্শী, তারা বুঝে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা আখিরাতের খরিদার, আখিরাতের বাজারকারী, আখিরাতের মার্কেটিংকারী। সুবহানাল্লাহ। দুনিয়া মে वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। আমরা দুনিয়াতে আসছি, তারা দুনিয়াতে আসছে, আমরা দুনিয়াদারি করি, তারা দুনিয়াদারি করেছে। কিন্তু তাদের দুনিয়াদারি আর আমাদের দুনিয়াদারি যদি এক জায়গায় করা হয়, আকাশ পাতাল ব্যবধান। এই জন্য মাঝখানে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উনি মাঝখানের মানুষ হিসেবে, সাহাবাও না আমরাও না, উনি মাঝামাঝি সময়। উনি বলেন সাহাবায়ে কেরামরা যদি আমাদেরকে দেখতো, আমরা যারা বর্তমানে আছি, আমাদেরকে দেখতে তাহলে তারা একটা মন্তব্য করত, আর আমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতাম তাহলে আমরা একটা মন্তব্য করতাম। মন্তব্য তো দুজনেই করবো। এখন জানার বিষয়ে কে কি করবো, কে কি মনে করবো? বলে সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখে তাহলে তারা আমাদেরকে কাফের ফতোয়া দিত। নাউযুবিল্লাহ। কি ফতোয়া দিত? কাফের। কারণ ঈমান থাকলে এত কাজ কেমনে করে? ঈমান থাকলে এত রকমের আল্লাহ নাফরমানের কাজের সাথে থাকিয়া আবার দেখা গেল আজাদ দিছে, মসজিদে চলে যেতে। আশ্চর্য কথা। সাহাবায়ে কেরাম এটা আনমেচিং মনে হইতো, এটা আনফিট মনে হইতো। এরকম তো হতে পারে না। যে হালতে তাকিয়ে আমরা ঈমানদার দাবি করি, যে হালতে তাকিয়ে আমরা নামাজি দাবি করি, এই অবস্থাটা যদি সাহাবায়ে কেরামের যুগে কমন মনে করতো, স্বাভাবিক মনে করতো যে নামাজ পড়ার পরেও মিথ্যা বলা যায়, নামাজ পড়ার পরেও ধোঁকা দেওয়া যায়, নামাজ পড়ার পরেও আরেকজনকে আরেকজনের ক্ষতি করা যায়, ক্ষতি করা যায়, নামাজ পড়ার পরেও চুরি ডাকাতি করা যায়, নামাজ পড়ার পরেও ব্যবসায়ী হয়ে মানে কম দেওয়া যায়, সব কাজ যা মন চায় তা করা যায়, আবার নামাজও পড়া যায়, এমন একটা সহজ ঈমান যদি তারা চিনত, তাহলে আবু জাহেল, আবু লাহাব আমার আপনার থেকে 1000 বছর আগে ঈমান নিয়ে আসতো। তারা তো আমাদের আগে ঈমান নিয়ে আসতো। তারা কি কম বুঝছে? কি বলে? তারা কম
বুঝছে নাকি? নবীর মহব্বত তাদের কাছে ছিল না? ছিল না? না ছিল? হযরতে আবু তালেব, খাজা আবু তালেব হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার দিলে ছিল না? না ছিল? ছিল। কিন্তু জান্নাতে যেতে পারবে? বুঝে আসে না আমার কথা? না, জান্নাতে যেতে পারবে বলে? পারবে না। কেন? নবীর মহব্বত ছিল না সেজন্য নাকি? না, মহব্বত ছিল, ছিল। নবীর মহব্বত ছিল। একটা হলো মহব্বত মাল, একটা নবীকে ভালোবাসবো, নবীর গোলামি, নবীর আদর্শকে ফলো করবো। আর একটা হলো নবীকে ভালোবাসি, শুধু এতটুকু আছে, নবীর সাথে আমার কোনো মিলের দরকার নাই। বলে এই ইবাদত, এই বন্দেগী, এই আমল, এগুলো যদি রাসূলুল্লাহর আদর্শের সাথে মিলাইয়া নবীর মহব্বত হয়, এটা হবে মহব্বত মাল ইতাআত। আল্লাহর রাসূলকে মহব্বত করি, আবার আল্লাহর রাসূলের আদর্শকে ফলো করি। বলে এটা হলো মুক্তির সার্টিফিকেট, নাজাতের সামান। সুবহানাল্লাহ। এটা হলো নাজাতের সামান। আমরা যে ঈমান সাজাইছি, সাহাবায়ে কেরাম এটাকে কোনোদিন কল্পনাও করেন নাই, কল্পনাও করতে পারেন নাই। আবু তালেব বসে বসে আল্লাহর রাসূলের মহব্বতে গান গায়। কিতাবের মধ্যে আসলে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু তালেব সামনে বসা আছে। আল্লাহর হাবিবের চেহারা দিকে তাকাইয়া আবু তালেব বলে, ওয়া আবিয়াতু ইস্তাসকিল কামানু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আল্লাহর হাবিবের চেহারা দিকে তাকাইয়া আবু তালেব বলে, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি জানো তুমি কত সুন্দর? তুমি কি জানো তুমি কত ভালো? বলে কেমন কেমন? বলে তোমার চেহারার আলোক জ্যোতি তো এমন প্রকাশিত, এমন প্রখর। বলে তোমার চেহারা যদি আকাশের দিকে করো, তোমার চেহারার জ্যোতির প্রকাশে আকাশের মেঘ বিগলিত হইয়া গলিয়া বৃষ্টি দিতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার চেহারার আলোক জ্যোতি আকাশের মেঘ গলিয়া বৃষ্টি দিতে বাধ্য হয়, তুমি এমন সত্য। সুবহানাল্লাহ। وأبيض يستسقي القمام بوجهه سمال اليتامى إسمة للأرامل। তুমি হইলা ইতিমের আশ্রয়স্থল, তুমি হইলা বিধবার শেষ ঠিকানা। ইতিমের আশ্রয় দাও তুমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনগুলা বলি আবু তালেব গান গাইছে, কিন্তু জান্নাত পাইছে? বলেন না, জান্নাত পাইছে? বুঝা গেল শুধু রাসূলের মহব্বতের দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাওয়ার জন্য আমার আমল, আমার আখলাককে দুরুস্ত করতে হবে। এই জন্য হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে দেখতো, হয়তো তারা কাফের ফতোয়া দিত, এইরকম বলতো। আর আমরা যদি সাহাবাদেরকে দেখতাম, এটা আছে না, আমরা কি বলতাম? আল্লাহ শেখ হাসান বসরি রহমাতুল্লাহ বলছেন, বলে আমরা আজকে যারা একটা গুনাহ সংসারের বিরুদ্ধে আবদ্ধ, আমরা যদি সাহাবায়ে কেরামের সেই সুস্বাদু জিন্দগি, সে সাদা মাটা জিন্দগি যদি আমরা দেখতাম, বলে সাদা মাটা একটা শব্দ, আমরা বলি সাদা সিধা জিন্দগি, উর্দুতে বলে, বাংলাতে বলে সাদা সিধা জীবন যাপন করা, এটা একটা শব্দ। কিন্তু এই শব্দের ভিতরে কি অর্থ আছে এটা আমরা বুঝি না, আমরা জানি না। আমরা 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ব্যাংকে আছে, বলে আমি সাদা সিধা জিন্দগি করি। তারপরে আমরা সাদা সিধা বলি, কি বলি না বলি? বিল্ডিং করছে 3 তলা, কোনো চিন্তা নাই, দুনিয়ার দরকার নাই, আল্লাহ আল্লাহ করে চলে যাবো। আমি একেবারে সাদা সিধা 3 তলা বিল্ডিং এর মালিক ছিলাম শহরে, সে নাকি সাদা সিধা, সে নাকি কি সাদা সিধা। বুঝে আসে নাই কথা? আসলে সাদা সিধা জিন্দগি, সাদা সিধা জীবন যেমন কারে বলে আমরা বুঝি না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবায়ে কেরামকে যদি আমরা দেখতাম, তাদের সাদা সিধা জিন্দগি যদি আমরা দেখতাম, তাহলে আমরা তাদেরকে পাগল বলতাম। আমরা তাদেরকে কি বলতাম? পাগল বলতাম। কিচ্ছু তাদের কাছে দুনিয়ার কোনো সার, দুনিয়ার কোনো কিছুর স্থান তাদের দিলের মধ্যে ছিল না। বলা দরকার এগুলো বলা দরকার, যেন আমাদের চিন্তা চেতনা একটু হলেও এটা সজাগ হয়, জাগরণ হয়। আমাদের হয়, কিন্তু এমন টাইমে হয় যে যেন হয়ে আর কোনো লাভ নেই। সেদিন আমার শেখ মুর্শিদ কুতুবুল আলম শাহ সামিউদ্দিন নানপুরি রহমাতুল্লাহ বলতেন, হায় ছোটকালে না বুঝিলাম, জোয়ানকালে জোয়ানকির কমটে করি না করিলাম, বৃদ্ধকালে করার ইচ্ছা জাগে কিন্তু শক্তির অভাবে না পারিলাম। ও মন, আর কখন তুই আল্লাহরে পাবি? আল্লাহরে আর কখন পাবি? জওয়ানি রফতার মস্তি, বপিরি আমাদা সুস্তি, নশদ তাত জবদ বকতি, সুদা হাসিল পশিমানি। আর
তাহাজ্জুদের সময় তো আসবে, কিন্তু তখন কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সেই জন্য আমার ভাইরা দোস্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, আইয়ুস সালাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম নামাজ কোনটা? বলতেছিলেন যে তারা এই প্রশ্ন এজন্য করছে যে তারা নামাজ দেখলেও তাকে উত্তম অনুত্তম আরেকটু ভালো করার ফিকির এটা তাদের ছিল। আমি তো 60 বছর নামাজ পড়তেছি, আল্লাহ আকবার করে নিয়ত পাচ্ছি, সালাম করে ফেলেছি, অটো নামাজ, আল্লাহু আকবার, অটোমেটিক নামাজ শেষ হয়ে গেছে, ভিতরে কি বললাম জানি না। যদি জিজ্ঞেস করি কোন ওয়াক্তের নামাজ, কোন ফজরের নামাজটা কোন সুরাতে পড়ছেন, বা আমি তো ভুলে গেছি, আমি তো আরেকজনে বলে না আমার ইয়াদ আছে, বা কি দিয়ে বলছেন, আমি কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে বলছি, আলহামদুলিল্লাহ ইয়াদ আছে। কি দিয়ে বলছে? কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা। তাহলে গতকাল আশা কি দিয়ে বলছে? তাও কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে বলছে। তাহলে 14 বছর আগে কি দিয়ে বলছিলেন? তাও কুল হুয়াল্লাহ এবং ইন্না আতাইনা দিয়ে বলছে। তো তোমার তার গুণের কোনো কারণ নাই, তুমি তো জানাই কয়টা? দুইটা। এই আর না, বিভিন্ন সূরাতে নামাজ পড়ি, কিন্তু আমি জানি না কোন সূরাতে কোন নামাজটা পড়লাম, আমি জানি না কয় রাকাত হয়ে গেল, কয় রাকাত হয়ে গেল। খালি বারবার সহসিদ্ধা আসে, সহসিদ্ধা আসে না, আসে খালি সহসিদ্ধা আসে। আল্লাহ রুজু করলাম নামাজের জন্য, তৈরি নিলাম নামাজের জন্য, নিয়ত করলাম নামাজের, নিয়ত করলাম নামাজের, সোনা বললাম নামাজের, ফাতিহা বললাম নামাজের, সূরা মিলাইলাম নামাজের, রুকু করলাম নামাজের, একবার করতে দুবার করতে এখন টস টস করে ভুলে যায় কি এক রাকাত বললাম নাকি 2 রাকাত বললাম, আত্মীয়তা বলে উঠে যায় কি দরুদ শরীফ বললাম নাকি বললাম না, কতক্ষণ দরুদ শরীফ পড়ে বেড়ায়, খালি টুস 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 করে সুচিতা দেয়, সহযোগিতা দেয়। আছে না? না আছে। নামাজ কোথায়, আমি কোথায়? কেন এটা হয়? এটা এই জন্য হয় যে নামাজের সাথে আমি নাই। নামাজ আছে কিন্তু আমি নামাজের সাথে নাই। আমি নামাজের সাথে থাকবো কখন? তখন যখন আমার মালিক আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ওই জন্য রাসূলুল্লাহ সাহাবাদের কাছে বলে, আইয়ুস সালাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, কোন নামাজ সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজাল? আল্লাহর হাবিব বলে, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আকসারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল্লা। সবচেয়ে দামি নামাজ, সবচেয়ে উত্তম নামাজ হলো সেই নামাজ যে নামাজের মধ্যে আল্লাহর স্মরণ বেশি থাকে। সুবহানাল্লাহ বলুন না। যে নামাজে আল্লাহর স্মরণ বেশি থাকে। আমি রুকু থেকে সুবহানা রাব্বিয়াল আযীম, এই রব সেই রব যেই রব আমার কাপড় পরায়, এই রব সেই রব যে রব আমার ছেলে সন্তানকে লালন পালন করার শক্তি দেয়, এই রব সেই রব যে রব আমার বিপদে আপদে আমার পাশে থাকে। সুবহানাল্লাহ। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। উঠলাম সামি আল্লাহু আল্লাহু, বলছি না বলছি? এই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ আমার শয়নে আছে, যে আল্লাহ আমার স্বপ্নে আছে, যে আল্লাহ আমার ঘুমে আছে, যে আল্লাহ আমার জাগরণে আছে। আমার ডাক শুনে কে? সেই আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। আমার কাছে এই তাওয়াজ্জু, এই স্মরণিকা, আমার কাছে এই ইয়াদগারি যদি থাকে, তাহলে আমার নামাজ জিকিরওয়ালা। সুবহানাল্লাহ। আমার নামাজ কিওয়ালা? জিকিরওয়ালা। জিকিরওয়ালা নামাজ সে পড়তে পারে তার ডানে বামে সামনে পিছে আল্লাহর স্মরণ, তার কাজকর্ম, তার ওঠা বসা, তার চলাফেরা, সব কিছুর মধ্যে সে আল্লাহর জিকিরওয়ালা জিন্দেগি গঠন করতে পারে। এজন্য কামিয়াবির স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছে কার জন্য? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর ইয়াদ কি, আল্লাহর জিকিরকে জীবনের বালিশ বানাইছে, জীবনের সঙ্গী বানাইছে, জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মালিকের জিকিরের সাথে করতে পারেছি, এবং সেই জিকির ওয়ালা ইবাদত বানাইছে। নামাজ বলো আর যত ইবাদত বলো, সব ইবাদতে মালিকের স্মরণ তার কি আসে। সুবহানাল্লাহ। মালিকা জিকিরে তো গো ইয়ামকে তো পাকি ওয়া খুদাই, মালিকা জিকিরে তো গো ইয়ামকে তো পাকি ওয়া খুদাই, নারওয়াম মকজুলা রাত তো রাহমাই, তো খুদা वंदे यमीनी, तो खुदा वंदे यसारी, तो खुदा वंदे ज़मीनी, तो खुदा वंदे समाई, अहदुन लैसा कमिथलिही
আহাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুবীকে সাগাওয়ার খুদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরওয়ালা জিন্দেগি, জিকিরওয়ালা জিন্দেগি নিরাপদ জিন্দেগি। বলেন, জিকিরওয়ালা জিন্দেগি নিরাপদ জিন্দেগি। আল্লাহর জিকিরদের সঙ্গী হয় দুনিয়া আখিরাতের সমস্ত মশগলা, দুনিয়া আখিরাতের সমস্ত টেনশন আর পেরেশানি আল্লাহ পাক তার জন্য সুগম করে দেয়, সহজ করে দেয়। সমস্ত পেরেশানি লাঘব হয়ে যায়, আল্লাহ তার সাথে থাকে, সাথে থাকে। জিকিরের মশক করি আমরা, জিকিরের চর্চা করি এখানে। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোর পরবর্তীতে আমাদেরকে রাস্তা সহজ করে দিচ্ছে। বলে বাধা কি, বাধা কি? আমরা তো চাই, পবিত্র হতে চাই না সবাই? কি বলেন, চাই কি চাই না? চাই। আবার জিকিরওয়ালা জিন্দেগি বানাইতে চাই কি চাই না? চাই। ইবাদতকে জিকিরওয়ালা বানাইতেও চাই, গুনাহ থেকে পাক পেতেও চাই। দুটোটাই চাই, নেগেটিভ পজিটিভ দুটোটাই চাই। গুনাহ থেকে পাক থাকতেও চাই, ইবাদতকে জিকিরওয়ালা বানাইতেও চাই। কিন্তু বাধাটা কোথায়? বাধাটা কোথায় জানা দরকার আছে না? আল্লাহ সেই পরে আল্লাহ হাবিব আল্লাহ তাআলা কোরআনের আয়াতের দ্বারা স্পষ্ট এর কারণটা সাথে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বলে গুনাহ থেকে বাঁচতে সবাই চায়, পারে না কেন? বলে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে। মানুষ যখন দুনিয়াকে প্রাধান্য দেয় তখন গুনার দিকে পা বাড়ানো তার জন্য সহজ হয়। কেন? তার দুনিয়ার স্বার্থ আগে, দুনিয়ার স্বার্থ আগে, দুনিয়ার স্বার্থ সবার উপরে। আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার, তো সেটা নিতে হলে কিছু হারাম কাজ করতে হচ্ছে। বলে প্রয়োজনে হারাম কাজটা করব, তারপরে দুনিয়ার স্বার্থটা আমার দরকার আছে। বলে দুনিয়াকে যখন প্রাধান্য দেয়, দুনিয়ার স্বার্থকে যখন সামনে আনে, তখন মানুষ গুনার দিকে ধাবিত হয়। নাউযুবিল্লাহ। দুনিয়াকে প্রাধান্য দেওয়া, তরজিহ দেওয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যে কোনো কাজের মধ্যে অগ্রাধিকার দেওয়ার দ্বারাই প্রথম ক্ষতি হলো গুনার দিকে যায়। কোন দিকে যায়? গুনার দিকে। দ্বিতীয় ক্ষতি হলো ইবাদত থেকে পিছিয়ে যায়। বলেন, ইবাদত থেকে যায়, পিছিয়ে যায়। যে দুই কাজের কথা আগে বলছে, তাযাক্কা গুনাহমুক্ত জীবন যাপন করা, আর ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ইবাদতকে জিকিরওয়ালা বানানো। বলে যখন মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া 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 দুনিয়া, শয়নে দুনিয়া, স্বপ্নে দুনিয়া, সকালে দুনিয়া, সন্ধ্যায় দুনিয়া, ওটাই দুনিয়া, ফেরাই দুনিয়া, সবকিছু দুনিয়া। মানুষকে সালাম দিচ্ছে, এটাই দুনিয়া। আল্লাহ নাউযুবিল্লাহ বলেন না, সালাম কি ইবাদত না? কি বলেন? এখন সালামও দুনিয়া। বর্তমানে আপনি দেখবেন কোন একজন মানুষকে, একজন মানুষ সালাম দিলে আসসালামু আলাইকুম করলেন, তখন সে দিকে ফিরে দেখে কে সালাম দিল। নিচ্ছে আমার কাকায় সালাম দিছে, আমার ভাতিজায় সালাম দিছে, আমার কোনো বন্ধু দিছে। এটা আমরা কেন করি না? এখন করি। কেন করি? কারণ এই জন্য যে অপরিচিত কেউ তো আমার সালাম দিবে না, অপরিচিত কেউ তো আমার সালাম দিবে না। আমার সালাম নিচ্ছে কিছু দিচ্ছে, আমার কোনো আত্মীয় যে দিচ্ছে, অথবা আমি বড় করে ভাগিয়ে মসজিদে সালাম দিচ্ছে, অথবা কলম্বা জন্য মসজিদে সালাম দিচ্ছে, অথবা মসজিদের ইমাম সাহেবের জন্য সালাম দিচ্ছে। কোনো না কোনো কারণ দিয়ে সালাম দেয়। শুধু ইনি মুসলমান, ইনি ইমানদার, ইনি আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, সেই জন্য তারা সালাম দিই। এইরকম মন মানসিকতা চলে যায়। হাদিসের মধ্যে আছে এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ বলেন না? কিয়ামতের লক্ষণ। এখন আমাদের মধ্যে এই জিনিসগুলো আসছে না? আসছে। সাহাবায়ে কেরাম গাছের ওই পারের থেকে এই পাশে আসছে, ওই পাশে একবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার এদিকে আসে দেখা, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাহাড়ের দিকের ওই পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার ফিরে এদিকে আসে আবার দেখা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যদি ওখানে ওখানের মক্কায় সালাম দিচ্ছে, মসজিদের দরজা আবার আমি একটু আগে আসি, মিশরখানে যাচ্ছে, আবার দেখা, আবার সালাম দিচ্ছি। এরপরে আবার কিভাবে আরেকটু করে দেখা হচ্ছে, বিলালের কাছে আবার দিচ্ছি। তিনবার দিলাম তো এই কথা বলবো, কি ভাই এখন না দেখা হলে ভালো হয়েছে নাকি? কি হয়েছে? কি বলেন? বলবো না বলবো? এমন তো শুরু করলেন খালি আসসালামু আলাইকুম। আমাদের মুখে না বললে মনে আসবে যে এটি বিরক্ত করতেছে, বারবার কেন কি দিচ্ছে, সালাম দিচ্ছে। এগুলো আমাদের মনে দৌড়ায় না দৌড়ায়? দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিয়ামতের আলামত। আজকে
আজকে আমাদের সমস্ত কিছু দুনিয়া ফর্মালিটি। চাচাকে সালাম দিলাম শুধু চাচাকে সেজন্য, রসুলের উম্মত সেই জন্য নয়, রসুলের সুন্নতের জন্য নয়, সোয়াবের আশা মনের মধ্যেও নাই, হাসিয়াতেও নাই, মতনেও নাই। এমনি আসসালামু আলাইকুম দিচ্ছি কেন? হুজুর একটা দেখছি শরম দেখছি এই জন্য সালাম দিচ্ছি। শরমের জন্য সালাম না সোয়াবের জন্য সালাম? বলেন শরমের জন্য না সোয়াবের জন্য? সালাম দেবো কি দেবো না বলেন না? উঠার বসায় চালায় বেড়ায় থাকে যেখানে দেখি সালাম দেব, কিন্তু এটাকে ইবাদত মনে করে দেব, এটাকে আমল মনে করব, এটাকে প্রিয় নবীর সুন্নাত মনে করি এই সালামটা দেব। যদি এটা না দিই, যদি এখানে বস, অফিসের বস, এখন দেখা গেল অফিসের বসকে আসসালামু আলাইকুম, অথচ বস হিন্দু। বস কি দেখেন না হিন্দু বস, এই হিন্দুকে আসসালামু আলাইকুম, আবার নিজে না দিলে দু একদিন পরে হিন্দু দেখে কি দেয়? সালাম দেয়। ওই হিন্দু যখন দেয় আমিও তালে তাল মিলাই দিচ্ছি, আমিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা পরে আস্তে আস্তে ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, এখন আমিও সালাম মারি দিতেছি। এটাকে আমল মনে করে দিচ্ছি। যদি আমল হয় তাহলে তো তার জন্য শান্তি কামনা করা। রসুল তো ইসলাম শিখায়নি, রসুল তো শিখেছে সালামু আলা মানিক তাবাল হুদা, এই সালাম শিখেছে। আমি তো সালাম দিচ্ছি, বুঝে গেলে এটা গতানুগতিক করতেছি, এটা দুনিয়ার ফরমালিটি রক্ষা করতেছি, এটা আমল হিসেবে দিচ্ছি না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। যে কোনো কাজের মধ্যে মানুষ যখন দুনিয়াকে প্রাধান্য দেয় তখন ইবাদত থেকে পিছিয়ে যায়, আর ইবাদত থাকে না, সেটা একটা ফরমালিটি, কোয়ালিটি পরিণত হয়ে যায়। এটা একটা অভিজ্ঞতা, এটা একটা ফরমালিটি হয়, এটা ইবাদত থাকে না। এটার কি থাকে না বলেন না? ইবাদত থাকে না। অথচ দুনিয়াতে প্রাধান্য দেওয়া এটা কি বুদ্ধিমানের জন্য বোকার কাজ? বোকার কাজ। কেন? দুনিয়া চিরস্থায়ী থাকবে না চলে যাবে? চলে যাবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলে, তোমরা দুঃখের জিন্দেগিতে আছো, দুঃখের জিন্দেগিতে আছো, দুনিয়ার যত কিছু করো, দুনিয়াকে প্রাধান্য দিয়ে যত কিছু বানাও, তোমার মতো অজ্ঞ মূর্খ আর কেউ নাই। তোমার ডিগ্রি যদি তোমাকে দুনিয়ার দিকে লোভী করে, তোমার ডিগ্রিটাকেও তুমি অজ্ঞ, তুমি মূর্খ, তুমি মন্দ মূর্খ। কেন? দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কি? আখিরাত। চিরস্থায়ী কি বলেন না? আখিরাত। আল্লাহ আহমদ বিন কায়েস একজন তাবেঈ, ওনাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন। আহমদ বিন কায়েসকে কে জিজ্ঞেস করছে? হযরত খলিফাতুল মুসলিমিন রাসূলের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলে জাহেল কে? কি প্রশ্ন করছে বলেন? জাহেল কে? মূর্খ কে? বলে মূর্খ হলো সে যে নিজের দুনিয়াকে বানানোর জন্য আখিরাতকে নষ্ট করে। নাউজুবিল্লাহ বলেন। নিজের দুনিয়াকে বানানোর জন্য, দুনিয়ার তরক্কির জন্য আখিরাত নষ্ট করে সে হলো মূর্খ। যত জ্ঞানী দুনিয়া চিন্তা থাক, দুনিয়া বিমানক যত ডিগ্রি বলে তারা মনে করুন সে একজন মূর্খ, সে একজন মূর্খ। এরপরে আহমদ বিন কায়েসকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করে, আজহালকে? আগে জিজ্ঞেস করছে কি? জাহেলকে, মূর্খকে। তো মূর্খ হলো সে নিজের দুনিয়াকে সাজানোর জন্য আখিরাত নষ্ট করে ফেলায়, সে হলো বড় মূর্খ। এখন বলে আজহালকে? আজহাল মানে বড় মূর্খ, গণ্ড মূর্খ, সবচেয়ে বড় মূর্খ। জাহেলের থেকে আজহাল, হ্যাঁ এটা বলে সবচেয়ে বড় জাহেল, সবচেয়ে বড় মূর্খকে। তখন উনি বলেন, আহমদ বিন কায়েস উনি উত্তর দিলেন, এক কিতাবে লিখছে, বলে যে সবচেয়ে বড় মূর্খ হলো সে যে অন্যের সুখের জন্য, অন্য দুনিয়াকে শক্তি করার জন্য, অন্যের জন্য দুনিয়াকে সাজাবার জন্য নিজের আখিরাতটা বরবাদ করে দিল, সে হলো সবচেয়ে বড় গণ্য মূর্খ। আল্লাহ! এখন আমি আপনি যদি একটু অঙ্ক করি, এই দুনিয়ার তেরোজুরি, এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার ব্যাংকগুলি, এই দুনিয়ার গাড়ি বাড়ি, এই দুনিয়ার গয়না জাতি, এই দুনিয়ার জমিদারি, এগুলো বানাচ্ছি আমি কি? এগুলো বুক করার কি আছে? বুক করার কি আছে? নাকি আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই? নিঃশ্বাসের বিশ্বাস নাই তো করতেছি কেন? বল ছেলে মেয়েরা আমি মরে গেলে কাকু বলে যাবে। কারা? ছেলে মেয়েরা কাকু বলে যাবে। সংসার কেউ করে না দিলে, একটু হাতে করে না দিলে ছেলে মেয়ে আছে, এদের জন্য করতেছি। যে আমার তো কিছু দরকার না, আমি তো আল্লাহ বিল্লাহ করতেছি। আমি তো কি করতেছে? আল্লাহ বিল্লাহ। এত দুনিয়া কেন ঘোরাঘুরি করতেছে? বলে তো ছেলে মেয়েদের জন্য। তো কি নিজের জন্য করলো না অন্যের জন্য করলো? তো নিজের জন্য নয়, অন্যের জন্য দুনিয়া সাজাইলে আর হালাল হারামের তোয়াক্কা না করিয়া, হক না হকের তারতম্য না করিয়া নিজের আখিরাত ঘুষাইয়া দিল। সে কি মূর্খ না সবচেয়ে বড় মূর্খ? সবচেয়ে বড় মূর্খ। এই জন্য আমার ভাই ইসলাম আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে তোমরা প্রাধান্য দিছো, এই কারণে গুনার
রাস্তায় তোমরা মরে ব্যস্ত পড়ে যাচ্ছ, গুনার রাস্তায় তোমরা আটকে আছো, আর দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ। সেই জন্য ইবাদত সাথ নিয়ে তোমরা করতে পারো না, ইবাদতের লাইনে তোমরা আগে বাড়তে পারো না, আগে বাড়তে পারো না, আগে বাড়তে পারো না। ইবাদত যদি আল্লাহর জন্য হয় তাহলে আমার দুনিয়ার সমস্ত কার্যক্রমে আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে। এখন আমরা পারি না কেন? দুনিয়াকে প্রাধান্য দিই, দুনিয়াকে প্রাধান্য দিই। সফলতা নিশ্চিত কার জন্য? মান্তাজাক্কা, যে পবিত্রতা অর্জন করলো, গুনাহমুক্ত জীবন করলো, ওয়াদাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং নিজের জীবনকে জিকিরওয়ালা জীবন বানাইলো। প্রত্যেকটা ইবাদতে আল্লাহর স্মরণ করলো, আল্লাহর স্মরণের সাথে ইবাদতগুলো করলো, আল্লাহকে রাজি করার জন্য করলো। আল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলে কিন্তু তোমরা সেই পথে যাইতে পারো না কেন? কারণ হইল তোমরা তো বরং আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে বসেছ, প্রাধান্য দিয়ে বসেছ। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবনই তোমাদের জন্য আসল সুখের জীবন, আসল সফলতার জীবন, এবং আখিরাতের জীবনই তোমার জন্য লাস্টিংকারী এবং চিরন্তন চিরবধি জীবন। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সূরা বলে শুনাইছে। এই ওয়াজ আল্লাহর হাবিব উম্মতকে শুনাইছে। আর জাতির নবী হযরত হুদ আলাইহিস সালাম এই উম্মতকে ইসলাম কওমকে ওয়াজ করেছে। আর হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমে সমুদ্রে এই বয়ান করেছে, ওয়াজ করেছে। হযরত আদম আলাইহিস সালাম তার সহিফা কিতাবের মাধ্যমে উম্মতের সামনে এই বয়ান উপস্থাপন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সহিফার মাধ্যমে তার কওমকে এই উম্মতকে এই বয়ান দিয়ে ওয়াজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়ার মানুষকে দুনিয়া বিমুখতা এবং আখিরাতের প্রতি চিন্তা চেতনা জাগরণ করা, এই মেহনতের শিক্ষা দিয়েছে, লিখেছে। এই ইতিকাফের মূল লক্ষ্য হলো দুনিয়ার লোভ লালসা থেকে বের করা, আল্লাহর একত্ববাদের বিশ্বাস এবং জিকিরকে দিলে জায়গা দেওয়া, দিলে জায়গা দেওয়া। রুলমাবিক তাসবিহ করবো, ভালো তাসবির সময় ভালো তাসবিহ করবো, ইসমে জাতের সময় ইসমে জাত করবো, কোরআন তেলাওয়াতের সময় কোরআনে পাকের তেলাওয়াত করবো, তাসবিহাতের সময় তাসবিহাতের পাবন্দি করবো, এবং আশেপাশে চলাফেরার মধ্যে চেষ্টা করবো নিজের আখলাকের প্র্যাকটিস করা, আখলাকের নষ্ট করার জন্য। পারবে তো ইনশাআল্লাহ? বলে যে কেমনে নষ্ট করবো? আমি আমার জন্য নিজেকে লাজম করবো আজকে থেকে। পারবে তো ইনশাআল্লাহ সবাই? কারা কারা পারবো না? আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করে, আমিন বলেন। আজকে থেকে আমি দুই চোখে কারো দোষ দেখবো না। পারবে তো ইনশাআল্লাহ? পারবে তো? একটা কাজ করতে পারবো তো? নিজের আখলাককে পবিত্র করে একটা ট্রেনিং, একটা প্র্যাকটিস, এই হাতে যাবে। আমি কারো দোষ দেখবো না। মানুষ হিসেবে দোষ থাকে না, না থাকে? কি বলেন, থাকে না? না থাকে। আসে তো হতে পারে, অথবা এমন হতে পারে দোষ নয়, আমার কাছে দোষ মনে হচ্ছে, এমন হতে পারে। বা দোষ হইলে দোষ হয়েছে আর কি, আমি দোষ তালাশ করবো না। কারো দোষ বেশি তালাশ করলে তোকে আব্দুল্লাহ সামালকাদের রহমাতুল্লাহ লিখছে, তার প্রতি অনিচ্ছাকৃত হাসাদ সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়ে যায়। পরে দেখা যায় এমনি বোঝে দুইটা তিনটে দোষ দেখছে, পরে দিকে ফলো করে গেলে এই কেমন করে কেমন করে। আর ওই যদি একটু নামাজ পড়ে, ওই নামাজ কে পড়তেছে, যেহেতু এমন এমন দোষ করে। এই যদি একটু তারা কি করে, এটা আমার মায়ের কথা নয়, সব জায়গায় দুনিয়া তো তার কোনো উন্নতি দেখলে তখন দিনের ভিতরে কোর্স কাজ করে, কবে এই কেন উন্নতি করতেছে, এ তো এমন দোষে দোষী, সে তো এমন ভাবে ফাঁপি। ওই যে আমি তার দোষ তালাশ করছি, এখন তার তোর কি আর আমি দেখতে পারতেছি না? ইমাম আজম রহমতুল্লাহ এই জন্যই তো দোয়া করছিলেন মানুষের গুণা যেন আল্লাহ বলে চোখে না দেখায়, চোখে না দেখায়। এই জন্য কারো দোষ দেখবো না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই যেদিনকে আমরা দেবো আজকে থেকে কারো দোষ দেখবো না। আর একটা কথা, যে নিজের গুণা ইবাদতের উপর তৃপ্ত হবো না, এটাকে বলে ওজব। এটাকে বলে কি বলেন? এটা আত্মার লোক গর্বের ওজব, যে আমি তো মোটামুটি ঠিক আছি, আমি তো ফিটফার, আমি তো ফিটফার, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ শুকর, এই পর্যন্ত সাইকতম করে ফেলেছি। গল্প করে একজনের সাথে একজন নেই, আছে না আছে? আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত 12 তসবিহ কাজা হয়নি, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ইসতিগফার কাজা হয়নি, এরকম একজনের সাথে একজন বলে। অথবা মনে মনে বসে বসে চিন্তা করে করে কামটাকে করে দিয়েছি, কামের কাম আর কোনো চিন্তা নাই। এবার বাড়িতে গেলে দেখি মসজিদের সভাপতিটা হইতে পারি কিনা। হ্যাঁ, বুঝে আসলে কথা। এটাকে বলে আত্মতৃপ্তি, মনের ভিতরে ওজন সৃষ্টি হওয়া, আমি তো কিছু করে ফেলেছি, আমি তো কিছু করে ফেলেছি বলে এটা আসলে আল্লাহর সাথে বান্দার সাথে যে রহমতের সম্পর্ক, এটা কেটা হইয়া আল্লাহর গুসা, আল্লাহর নারাজি বান্দার উপর আসে যায়।
নাউযুবিল্লাহ বলেন না। হ্যাঁ, এজন্য বলবো যে কিছু করতে পারি নাই। কি বলবো বলেন না? কিছু করতে পারি নাই, কারণ কবুল করার মালিক তো কে? আল্লাহ। এটা তো আমার কাছে জানা নাই, সব করে ফেলেলাম, কবুল কথায় কিছু উঠলো না, এই একটা ফলাফল জিরো ছাড়া আর কিছু নেই। সেজন্য পারবো তো ইনশাআল্লাহ। এক নম্বর কি বললাম? কারো দোষ দেখবো না। আর দুই নম্বর, নিজের ইবাদতের উপর নিজে তৃপ্ত হব না, ওজন করবো না। আল্লাহ ওয়ালারা বসে বসে কাঁদে, ইবিরু নাখরাত জাহালু গাফলাত হাকাদু কিনা বাদজানি হিজবু বাদাদিরিয়াও বগজবি বত দুশমনি কোন বিমারি है या रब जो नहीं मुझ में हुई आफनी मिन कुल्ली दाइन वखजी अन्नी हाजती। বিভিন্ন রোগ আছে, আত্মার রোগ, সময় হলে বলা যাবে। এই সমস্ত রোগের মধ্যে বড় একটা রোগ হলো হজম। এটা কেউ দেখতে পারে না সহজে, কারোর কাছে ধরা পড়ে না। এটা ভিতরে ভিতরে জ্বালায় বেলায় তুষের আগুনের মধ্যে জ্বলে যায়। এটা আল্লাহ বুঝে, দুনিয়ার আর কেউ বুঝুক আর না বুঝুক। এই জন্য নিজের আমলের উপর নিজে সন্তুষ্ট নয়, আল্লাহর উপর তাওয়াক্কুল। তাওয়াক্কুল কারে বলেন না? আল্লাহর উপর। আমি কিছু করে ফেলছি, এটা যেন মনে আসতে না পারে। শেষ কথা, 3 নম্বর, এটা হলো যা করবো কাউকে দেখানোর জন্য করবো না, কাউকে দেখানোর জন্য করবো না। এটার নাম রিয়া। এটাই মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এটাই ফলাফল। ওই যে মাথা সে কল্লা, যে শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য এত মুজাহাদা, এত জীবনের সাধনা, যে আল্লাহকে একত্ববাদের উপর দিলকে জমানোর জন্য সেই ইবাদতে, সেই আমলে আবার আমাকে ওই শিরিকের দিকেই কি যাবে, নিয়ে যাবে। এটা হলো গোপন শিরিক। এটার নাম হলো কি শিরিক? গোপন। এটাকে বলে শিরকে খফি। রিয়া, এটা হলো শিরকে খফি। আল্লাহ রাসূল বলে, আমার সবচেয়ে বেশি ডর লাগে, ভয় লাগে আমার উম্মতের ব্যাপারে, আতঙ্ক, যে উম্মত আমি দুনিয়া থেকে যাওয়ার পর গোপন শিরিকে লিপ্ত হবে। ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশরিকুল খফি। ক্বালু ওয়া মা আশরিকুল খফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন-নিয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরিক সেটা কি জিনিস? শিরিক তো আমরা জানি, কবর পূজা, বাস পূজা, গাছ পূজা, এগুলো শিরিক। আবার গোপন শিরিক কোনটা? আল্লাহ রাসূল বলে, আর-রিয়া। গোপন শিরিক হলো ইবাদত করবে যেটা আল্লাহর জন্য করা দরকার সেটা করবে, কিন্তু করবে যে মানুষকে দেখানোর নিয়তে। কোন নিয়তে বলেন না? মানুষকে। তাহলে এই 3 কাজ দিয়া আমরা নিজেকে নষ্ট করব, বানানোর ফিকির করবো, পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর, কাউকে কারো দোষ দেখবো না ইনশাআল্লাহ। 2 নম্বর, নিজে যা আমল করছি এটার উপর একেবারে পরিতৃপ্ত হয়ে থাকবো না, দিল কার দিকে মতওয়াজ্জহ রাখবো, আল্লাহর দিকে। আমি কিছু করছি এটা মনে করবো না, আল্লাহর কাছে বলবো, আল্লাহ কিছু করতে পারি নাই, এটা বলবো। 3 নম্বর, যে কোনো আমল করি আল্লাহকেই মনে রাখিয়া, আল্লাহকেই সামনে রাখিয়া করবো। কোনো মানুষ কিছু বলুক আর না বলুক, এটা করবো না। এটাকে একটা ট্রেনিং দিলে ইনশাআল্লাহ আর সারা জীবন আজীবন এটার উপর আমরা চলতে পারবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসপূর্ণ ইতিকাদ করিয়া আল্লাহকে রাজি করা, নিজের জীবনকে গুণমুক্ত করা, ইবাদতের সামনে ভূষিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. পরবর্তীকার আলম রব্বুল আলামিন, আমরা দোষী অপরাধী গুনাহগার খতা বর্ষণ মসার আপনার ইয়া আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় এখানে একত্রিত হয়েছি। ইয়া আল্লাহ, আমাদের এই আশাকে বসাকে কিছুক্ষণ সময় কাটানোকে আপনি মেহেরবানি করে দয়া করে কবুল ও মঞ্জুর করে নিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে এই বসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়েন আল্লাহ। এই ইবাদতের উসিলায়, বসার উসিলায় আমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েন আল্লাহ। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। আমাদের উস্তাদ, ছাত্র, পীর মুর্শিদ, আপনার হাবিবের জিন্দা মুর্দা সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, চিরাগ ভাইদেরকে নামাজি বানায় দিয়েন আল্লাহ। স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রদের জ্ঞান হাফেজা দুরুস্ত করে দিয়েন আল্লাহ। মহিলাদেরকে দ্বীনের জজবা পয়দা করে দিয়েন আল্লাহ। পুরা দুনিয়ার প্রতিটি ঘরে ঘরে দ্বীনের পরিবেশ কায়েম করে দিয়েন আল্লাহ। বাংলাদেশের উপর রহমত নাযিল করে দিয়েন আল্লাহ। বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি ঈমানের শানে ভূষিত করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমান ইয়া আল্লাহ। বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন,
ইয়া আল্লাহ চীন, বার্মা, লেবানন, ফ্রান্স, পৃথিবীর অনেক জনপদে মুসলমানরা অকাতরে নির্যাতিত মাওলা, আপনি সমস্ত মুসলমানের রক্তকে হেফাজত করেন আল্লাহ, মুসলমানের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনি মেহরবানি করে এতেকাফকে কবুল ফরমান ইয়া আল্লাহ, এতেকাফ ওয়ালাদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ, এতেকাফ ওয়ালাদের ঘর বাড়ি দোকান মাকান ব্যবসা বাণিজ্য খেত খামার ছেলে সন্তান সব কিছুকে আপনি হেফাজতের ফয়সালা করেন ইয়া আল্লাহ। এই এতেকাফ সারা দুনিয়ার হেদায়েতের জরিয়া বানিয়ে দেন ইয়া আল্লাহ, পুরা পৃথিবীর রহমতের জরিয়া বানিয়ে দেন ইয়া আল্লাহ। যারা আগে থেকে এসছে এবং যারা সামনে আসবে সবাইকে আপনি সৌলতের সাথে মকবুল এতেকাফ নসিব করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ এতেকাফের সিলাই মাদ্রাসার সকল জরুরিয়াত গায়েব থেকে পুরা করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ রমজানের পর মাদ্রাসা আলাওয়ালা করে দিয়েন আল্লাহ, মুখলিস পড়নেওয়ালা পড়ানেওয়ালা ইস্তেমা করে দিয়েন ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা এখানে হাত উঠেছি তার দিলে কি নেক আশা তামান্না আপনি জানেন, সবার দিলের নেক আশাগুলো পুরা করে দিয়েন ইয়া আল্লাহ। আয় আল্লাহ কার দিলে কি পেরেশানি আছে আপনি জানেন, সবার দিলের পেরেশানিগুলো দূর করে দিয়েন আল্লাহ। আমাদের সবাইকে এক আর নেক হয়ে চলার তৌফিক দিয়েন আল্লাহ। আল্লাহ দুশ্মনী থেকে হেফাজত করেন মাওলা, হাসিদিনের হাসদ থেকে হেফাজত করেন মাওলা, শরীরের শারারত থেকে হেফাজত করেন মাওলা, খলওয়াতে জলওয়াতে আপনার হুজুরি দান করেন ইয়া আল্লাহ। জাহির বাতিন দুরুস্ত করে দিয়েন আল্লাহ, জাহির থেকে বাতিন বেশি ভালো করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে বেহতরি নসিব করেন মাওলা, দুনিয়া থেকে আখিরাত বেশি ভালো করে দিয়েন ইয়া আল্লাহ। আমরা না বুঝে গুনাহ করেছি, নফস আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, সচ্চা দিলে পাক্কা দিলে তওবা করছি, আমাদের তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিয়েন ইয়া আল্লাহ। হেজাবে মকসদ মেজিয়ান মকসুদ গুনাহ মুজিবে হেরমান মনসুদ। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের জীবনটা বারবার ধাক্কা, বারবার আল্লাহ বিপদের মুখে সম্মুখীন, আমরা গুণামুক্ত জীবন চাই আল্লাহ। গুনাহ দিয়ে আপনি আমাদেরকে পরীক্ষা নিলে, গুনার পরিবেশ দিয়ে পরীক্ষা নিলে বাস করতে পারবো না, এই পরিবেশকে ডিঙ্গাইয়া আপনার গোলামীর জীবন আমাদেরকে দান করে দেন ইয়া আল্লাহ। এই গুনাহ থেকে বাঁচিয়া আপনার গোলামী গ্রহণ করা সহজ করে দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি হাজার হাজার মানুষকে আপনার ওলি বানাইছেন মাওলা, আমাদেরকেও আপনার হেদায়েতের দৌলত দান করেন ইয়া আল্লাহ। कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना दे किरदार, सैकड़ों को तू करेगा जन्नती, हमें नाल भी उनमें सही। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मालिक मेरे इमदाद को, या अल्लाह या रहमान रहीम আকরামাল আকরামিন। না বুঝে আল্লাহ যদি গুনাহ করেছি দিল আপনার আরশের সাথে লাগা, আপনি আজকের এই হাত ওঠা করেছিলেন আমাদের সমস্ত ভাইদেরকে আপনি জীবনকে গুনাহমুক্ত করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহে রমজানের উসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের বদদুয়া থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের আসামিদের কেরাম যারা দুনিয়াতে জিন্দা আছি আপনি তাদের সবাইকে ইয়া আল্লাহ হায়াতে তাইয়্যিবা সেহতে কামেলা নসিব করেন ইয়া আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, কি অবস্থায় আছে জানি না মাওলা, আপনি সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন ইয়া আল্লাহ। আমাদের যাদের মায় মুরব্বিরা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মওত কোন সময় আসে জানা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, মওতের আগে আগে মওতের জন্য তৈরি নামার সুযোগ করে দিয়েন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মওতের জন্য সুযোগ করে দিয়েন তৈরি নামাজ ইয়া আল্লাহ। যখন আপনার ডাক আসিবে শেষ নিঃশ্বাসের সম্মুখীন হব, বসে জ্ঞানে থাকিয়া প্রত্যেক বসময় ঘোরায় ঘোরায় কলমা পড়ে পড়ে আপনার দরবারে রোটা দেওয়ার তৌফিক দিয়েন ইয়া আল্লাহ। আয় আল্লাহ দরুদ শরীফের উসিলায় আমাদের দোয়া কবুল করে নিয়েন ইয়া আল্লাহ। এই ইতিকাফ ওয়ালাদের উসিলায় দোয়া কবুল করে নিয়েন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলার বরকতে আমাদের ফরিয়াদ গ্রহণ করে নিয়েন ইয়া আল্লাহ। হালাল রুজি সবার জন্য আসান করে দিয়েন ইয়া আল্লাহ। হালাল রুজির জন্য চাকরি ব্যবসা খেত খামার দোকান বা দেশে বিদেশে যে যে পথ নিছে সবার পথে বরকত নাযিল করে দিয়েন ইয়া আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়্যিল উম্মি
وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك